দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস নিয়ে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে ভারত। অনেকেই এটিকে ভারতের ক্রমবর্ধমান দেশীয় ক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরছেন। ভারতের দাবি, গতি, নির্ভুলতা এবং শক্তির সমন্বয়ে ব্রহ্মস বিশ্বের সেরা মিসাইলগুলোর একটি। শনিবার লখনৌর কারখানা থেকে বের হয় প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইল। মিসাইলের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্পষ্ট ভাষায় তিনি বলেন, পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মসের রেঞ্জের মধ্যে রয়েছে। পাকিস্তানকে ব্রহ্মসের ভয় দেখাচ্ছে মোদিও। দীপাবলি উপলক্ষে গোয়ায় INS বিক্রান্তে হাজির হন তিনি। নৌবাহিনীর উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদি বলেন, ব্রহ্মস নামটি শুনলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্রহ্মস অনেক দেশই কিনতে চাইছে বলে দাবি করেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, আসলেই কতটা শক্তিশালী এই ব্রহ্মস? বর্তমানে ভারতের কাছে ১৫০০-এরও বেশি মিসাইল মজুত রয়েছে। এর মধ্যে ব্রহ্মস মিসাইলগুলো ৪৫০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত শব্দের চেয়ে ৩ গুণ বেশি গতিতে ছুটতে পারে। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় সুখোই 30 বিমান থেকে পাকিস্তানে আক্রমণ করতে ব্যবহৃত হয়েছিল এই ব্রহ্মস মিসাইল। এছাড়া সফটওয়্যার আপডেট এবং কিছু প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলোকে ৮০০ কিলোমিটার পরিসীমায় আপগ্রেড করা হচ্ছে। এরই মধ্যে মিসাইলগুলো সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, আগামী ২ বছরের মধ্যেই এই মিসাইল সেনাবাহিনীর হাতে চলে আসবে। সেই সাথে মার্ক 2 সংস্করণের মিসাইলের পাল্লা আগের চেয়ে ১৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ২০০ কিলোমিটারের বেশি করা হচ্ছে। পাশাপাশি ২০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জের অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের উৎপাদন ২০২৭ থেকে শুরু হবে। MR আকাশ, আজকাল।